দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর আবরার ফাহাদ এভিনিউ, অর্থাৎ যেটি আগে বঙ্গবন্ধু এভিনিউ ছিল, সেই আবরার ফাহাদ এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যেটি ছিল সেটি আমার পেছনেই রয়েছে। এবং এই ভবনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যারা আসলে এই লকডাউন বিরোধী যারা রয়েছে তাদের অবস্থান রয়েছে, তারা অবস্থান করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু এই ভবনের উপরে অর্থাৎ অর্ধেক ছাদ, যেটি 3 তলার ছাদ, সেখান থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে। আমরা যেমনটি ধারণা করছি যে এখানে হয়তো বা আগুন দিয়েছে যারা আসলে এই লকডাউন বিরোধী যারা রয়েছেন। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি, জামাত, শিবির সহ বিভিন্ন যেই দলগুলো রয়েছে, ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনের যেসব দল, তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে সকাল থেকেই। এবং তারা এখানে অবস্থান নিয়ে কিন্তু এখানে তারা সেই আওয়ামী লীগকে এখানে কোনোভাবে জড়ো হওয়ার বা কোনো কর্মসূচি করার সুযোগ কিন্তু তারা দিচ্ছে না। এটি সকাল থেকেই আমরা এখানে দেখছি। এবং এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এক ধরনের প্রতিরোধ কিন্তু অব্যাহত রয়েছে। একটু আগেই আমরা দেখেছি যে এখানে একজনকে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে মূলত আটক করেছে এখানকার যারা লকডাউন বিরোধী যারা রয়েছেন তারা। তাদের দাবি আসলে কয়েকজন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের কাছাকাছি একটি গলিতে এসে জয় বাংলা স্লোগান দেওয়ার চেষ্টা করেছিলেন। এবং তখনই আসলে তাদেরকে ধাওয়া করলে তাদের মধ্যে কয়েকজন তাদের মধ্যে অন্যরা পালিয়ে গেলেও একজন মূলত তাদের এই যারা এখানে লকডাউন বিরোধী রয়েছেন তাদের চোখে পড়ে যায়। এবং তিনি এই মুহূর্তে একটি বিল্ডিংয়ে, একটি মার্কেটে প্রবেশ করেছেন। তাকে কয়েকজন ধরে মার্কেটে নিয়ে যাওয়ার পর এখন কিন্তু এই যে সেই মার্কেটের সামনে জনতার ভিড় আপনারা লক্ষ্য করছেন। তাকে মারার জন্য অনেকে চেষ্টা করছিলেন, যার কারণে আসলে তাকে এখানকার কয়েকজন নেতৃত্বস্থানীয় কয়েকজন কিন্তু তাকে নিয়ে গেছেন ধরে এখানকার যে বিল্ডিংয়ের গ্রিলের ভিতরে জনতার হাত থেকে, আসলে রোষানল থেকে রক্ষা করার জন্যই তাকে মূলত তারা নিয়ে গেছেন, আমরা এমনটি জানতে পেরেছি। এখানকার অবস্থা সকাল থেকে কিন্তু এখানে আমরা দেখেছি যে যারা আছে আওয়ামী লীগের বিরোধী, অর্থাৎ যারা হচ্ছে যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা একসাথে ছিল, বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছেন। আমি এই জায়গাটাতে বিশেষ করে এখন আসলে জামাত ইসলামের যেই ছাত্র সংগঠন শিবির এবং জামাত ইসলামী, তাদের নেতাকর্মীদের বেশি উপস্থিতি লক্ষ্য করছি। এছাড়াও তাদের এই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এখানে প্রতিনিয়তই তারা প্রতিবাদ, একটু পরপর তারা এখানে স্লোগান দিচ্ছেন। এবং তারা কিন্তু তাদের যেই আওয়ামী লীগকে তারা আর ফিরতে দিবেন না এমন বিভিন্ন স্লোগান তারা দিয়ে যাচ্ছেন। আর রাস্তাঘাটের অবস্থা যদি বলি, যে আসলে আজকে সারাদিনই আওয়ামী লীগের ডাকা লকডাউন চলছে, কিন্তু আমরা সকাল থেকে যেটি দেখেছি যে রাজধানীর সড়কগুলোতে যান চলাচল কিছুটা সীমিত রয়েছে। রাজধানীর সড়কগুলোতে খুব একটা নিত্যদিনের যেটি আমরা দেখে থাকি যে যানজট, সেই যানজটের চিত্র কিন্তু আমরা তেমন একটি দেখিনি। তবে যেই রাজধানীতে যারা আসলে লকডাউন ঘোষণা করেছে, সেই আওয়ামী লীগ, যুবলীগ বা আওয়ামী লীগের যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে, তার যে নেতাকর্মীরা আজকে এখানে অবস্থান কর্মসূচি বা আজকে রাজধানীতে যে তাদের কর্মসূচির কথা তারা যেমনটি জানিয়েছিল, তেমন কিন্তু কোনো তৎপরতা আমরা তাদের পক্ষ থেকে লক্ষ্য করিনি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা লকডাউন প্রতিহত করতে এসেছেন, যারা আওয়ামী লীগের কার্যক্রমকে প্রতিহত করতে এসেছেন, তারা কিন্তু স্টাম্প হাতে অবস্থান করছেন। এবং তাদের মধ্যে কিছু লোকজন আমরা দেখেছি যে এই বিল্ডিংয়ে উঠেছেন এবং উঠে তারা কিন্তু বিল্ডিংয়ের একটি জায়গায় অগ্নিসংযোগ করেছেন। এবং বিল্ডিংয়ের উপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ছবি রয়েছে, সেই ছবিতেও তারা দেখেছি যে ভাঙচুর চালিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এখন পর্যন্ত আসলে রাজধানীর কোথাও, আমরা যতটুকু খবর পেয়েছি, এখন পর্যন্ত রাজধানীর কোথাও এই যারা লকডাউনকারী রয়েছে তাদের কোনো ধরনের অবস্থান কোথাও দেখা যায়নি। চোরাগুপ্তভাবে কিছু জায়গায় তারা ককটেল নিক্ষেপ করেছেন, সেই খবর আমরা
বিভিন্ন মাধ্যমে বা গণমাধ্যমে উঠে এসেছে, আমরা জানতে পেরেছি। আমাদের সহকর্মী যারা বিভিন্ন স্থানে রয়েছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই সড়কগুলোতে বা যেখানে যেখানে আসলে যে কিছু কিছু জায়গায় আসলে তারা বিক্ষিপ্তভাবে তারা এই বিভিন্নভাবে তারা চেষ্টা করেছেন জড়ো হওয়ার জন্য বা স্লোগান দেওয়ার জন্য, কিন্তু রাজধানীর প্রতিটি মোড়ে মোড়েই আসলে যেহেতু লকডাউন বিরোধীদের অবস্থান বা সবগুলো রাজনৈতিক দলের নেতাকর্মীদের একটি অবস্থান রয়েছে, সেই অবস্থানকে ঘিরে অবস্থানের কারণে আসলে তারা কিন্তু মূলত সড়কে সেভাবে আসার সুযোগ পাচ্ছেন না। এটি এই কারণে আসলে সেভাবে আসলে লকডাউনের কারণে বা সেভাবে যে পিকেটারদের কোনো ধরনের উপস্থিতি যেমনটি হওয়ার কথা ছিল সেটি হয়নি। তবে রাজধানীতে এক ধরনের থমথমে আতঙ্ক উত্তেজনা কাজ করছে এবং এই উত্তেজনার আতঙ্কের কারণে আসলে আমরা যেটি দেখেছি যে এই শহরে কিন্তু রাস্তাঘাটে কিন্তু মানুষজন তেমন একটি বের হননি, খুব একটা একান্ত প্রয়োজন ছাড়া খুব বেশি মানুষ বের হননি। গণপরিবহনগুলো যদিও চলেছে কিন্তু আসলে মানুষের যেই ব্যক্তিগত যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলোর কিন্তু আমরা কোনো ধরনের তেমন চলতে দেখিনি। একই সঙ্গে যদি বলি আমি যে এই পুরো রাজধানীতে আমি যদি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কথা বলি, যে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া তৎপরতা আমরা শুধুমাত্র হাইকোর্ট এবং তার আশপাশের অঞ্চলে দেখেছি, এবং যে যমুনা প্রধান উপদেষ্টার যে বাসভবন সেখানকার আশপাশে আমরা পুলিশের কড়া তৎপরতা দেখেছি। এর বাইরে কিন্তু রাজধানীর কোথাও পুলিশকে খুব বেশি তৎপর আমরা দেখিনি, বা আইনশৃঙ্খলা অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে তাদেরকেও তেমন খুব বেশি তৎপর দেখিনি। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যারা লকডাউন বিরোধীরা রয়েছে তারাই আওয়ামী লীগের কেউ যদি কোনোভাবে তৎপরতা চালানোর চেষ্টা করেছেন তাদেরকে আটক করে পুলিশের কাছে দিয়ে এসেছেন, এমন চিত্র আমাদের চোখে বেশিরভাগ ধরা পড়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর যে আবরার ফাহাদ এভিনিউ, যেটি আগে বঙ্গবন্ধু এভিনিউ নামে পরিচিত ছিল, সেখানকার আওয়ামী লীগের আগের যে কেন্দ্রীয় কার্যালয় সেখান থেকে সর্বশেষ।